একেবারে পাশাপাশি আমরা সেদিকে নজর রাখবো। অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম, সকাল সকাল একেবারে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি সমস্ত কাজ, উদ্ধার কাজের সহ আহতদের সঙ্গে তিনি কথা বলেছেন, উদ্ধার কাজ খতিয়ে দেখেছেন। পাশাপাশি বর্তমানে দুর্ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ এর দল, এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে, রয়েছে ফরেন্সিকের দল। যেমনটা জানাচ্ছিলাম, মৃতদেহগুলি এমন ভাবে ঝলসে যাওয়া অবস্থায় রয়েছে যে ক্ষেত্রে শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফরেন্সিকের দল পৌঁছেছে দুর্ঘটনাস্থলে। দেখতে পাচ্ছেন একদিকে যেমন সিভিল হাসপাতালে পৌঁছেছেন মোদী, একেবারে সকাল সকাল তিনি সিভিল হাসপাতালে পৌঁছেছেন। আহতদের সঙ্গে তিনি কথা বলেছেন, একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন, পাশাপাশি যারা অন্যান্য যারা আহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন সিভিল হাসপাতালে গিয়ে। অন্যদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী, কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। উদ্ধার কার্য কিভাবে চলছে, কত দূর এগিয়েছে, পাশাপাশি আর কি কি সম্ভাবনা রয়েছে, বিভিন্ন খুঁটিনাটি দিক একেবারে সরেজমিনে খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দুর্ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ এর বিশেষ দল কিন্তু এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থলে রয়েছে। রাতভর তাদের উদ্ধার চলেছে, এখনো পর্যন্ত তাদের উদ্ধার কার্য চলছে এবং ব্ল্যাক বক্সের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। কি কারণে বিমান দুর্ঘটনা হয়েছিল, বিভিন্ন তথ্য কিন্তু লুকিয়ে রয়েছে সেই ব্ল্যাক বক্সের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এনএসজি রয়েছে, পাশাপাশি সেনার আধিকারিকরা রয়েছেন এবং পাশাপাশি এনডিআরএফও রয়েছে কিন্তু এই দুর্ঘটনাস্থলে রীতিমতো উদ্ধার কার্য চলছে। অন্যদিকে দুর্ঘটনাস্থলে কিন্তু ফরেন্সিক দলও এসে পৌঁছেছে। যেমনটা জানাচ্ছিলাম, ৫৮,০০০ লিটারের যে জ্বালানি, সেই জ্বালানি জ্বলার পরে পরবর্তীকালে যে মৃতদেহগুলি পাওয়া গিয়েছে একেবারে ঝলসানো অবস্থায়, রীতিমতো দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে, সেই মৃতদেহগুলি কিন্তু অতি সহজে শনাক্ত করা যাচ্ছে না, যার ফলে ডিএনএ টেস্ট করতে হবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সিভিল হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই কারণেই দুর্ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক দল। যেমনটা জানাচ্ছিলাম, আহমেদাবাদের সিভিল হাসপাতালে মৃতদের ডিএনএ নমুনা পরীক্ষা চলছে। দেখতে পাচ্ছেন সিভিল হাসপাতালের ভিতরের সেই ছবি। সিভিল হাসপাতালে চলছে ডিএনএ নমুনা পরীক্ষা, মৃতদেহগুলি শনাক্ত করার জন্য। 241 জন যারা বিমানের যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই নিহত হয়েছেন। পাশাপাশি বেসরকারি মতে কিন্তু বর্তমানে মৃতের সংখ্যা 265 জন, অর্থাৎ জনবহুল যে স্থানে বিমানটি ভেঙে পড়ে সেখানে কিন্তু আশেপাশের যারা বাসিন্দারা ছিলেন তারাও রীতিমতো তাদেরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যে বিজে হস্টেলের উপরে এই বিমানটি ভেঙে পড়ে, সেই বিজে হস্টেলেরও 25 জন পড়ুয়া বা চিকিৎসক তাদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সব মিলিয়ে যে গোটা সংখ্যাটা দাঁড়াচ্ছে বর্তমানে বেসরকারি মতে 265 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। 241 জন বিমানের যাত্রী ছিলেন এবং বাদবাকি যারা রয়েছেন তারা কিন্তু এই দুর্ঘটনার প্রভাবে কিন্তু রীতিমতো প্রাণ হারিয়েছেন। তারা এই যেখানে থাকতেন অর্থাৎ সেই জনবসতির উপরে কিন্তু বিমানটি ভেঙে পড়ে, যার ফলে তারা প্রাণ হারিয়েছেন। তবে এই যে বিপুল বিস্ফোরণ, সেই বিপুল বিস্ফোরণের ফলে কিন্তু রীতিমতো গোটা এলাকা দাউ দাউ করে জ্বলতে থাকে, বিভৎস আগুনের গোলা দেখা যায় এবং সেই আগুনের গোলায় কিন্তু রীতিমতো পুড়ে একেবারে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। মৃতদেহগুলি উদ্ধার করা হয় এবং সেই মৃতদেহগুলি বর্তমানে চিহ্নিত করার কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছেন না যারা চিকিৎসক রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছেন না। ফলত শুধুমাত্র ডিএনএ টেস্ট একমাত্র উপায়। ডিএনএ টেস্ট করেই তারা এই যে মৃতদেহগুলি রয়েছে সেই মৃতদেহগুলি শনাক্ত করার জন্য কিন্তু একমাত্র ডিএনএর নমুনা পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মোতাবেক রীতিমতো সিভিল হাসপাতালে ডিএনএ টেস্ট চলছে, মৃতদেহগুলির ডিএনএর নমুনা পরীক্ষা চলছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, এমন অবস্থা হয়েছে মৃতদেহগুলির, প্রায় 58,000 লিটার ফিউল ছিল বিমানটির মধ্যে, সেই বিশাল বিস্ফোরণ, মৃতদেহগুলির বর্তমানে এমন অবস্থা হয়েছে, ঝলসানো অবস্থায় পাওয়া গিয়েছে যে তাদের শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করতে হচ্ছে। ইলমাজ, একেবারে দেখো, আহমেদাবাদ সিটি সিভিল হসপিটালে ইতিমধ্যেই যারা প্লেন যাত্রী ছিলেন, যারা প্লেনের ক্রু ছিলেন, তাদের পরিবারকে বলা হয়েছে তাদের যারা প্লেনে সফর করছিলেন তাদের পরিবারের সদস্যদের ডিএনএ স্যাম্পল প্রোভাইড করার জন্য। অফিসিয়ালসদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ঠিক এতটাই মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়, অনেক বডি রয়েছে এবং মেজর বডি, যেগুলো মেজরিটি অফ বডিজ আর
ট্যাম্পার্ড বিয়ন্ড রেকগনিশন, অর্থাৎ এতটা বাজেভাবে সেগুলো বক্ত হয়ে গিয়েছে যে সেগুলো চেনা যাচ্ছে না, সেগুলো শনাক্ত করা যাচ্ছে না। তাই মৃতদেহ শনাক্ত করার জন্য কিন্তু এবার ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং সেই মর্মে এই গোটা কর্মকাণ্ডটি হবে আহমেদাবাদ সিটি হসপিটালে। আহমেদাবাদ সিটি হসপিটালের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত প্লেন যাত্রী, নিহত প্লেন যাত্রী এবং বিমান ক্রুয়ের যারা পরিবারের সদস্য তাদেরকে বলা হয়েছে ডিএনএ স্যাম্পল প্রোভাইড করার জন্য। এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে যারা নিহত ব্যক্তি তাদের বডি ডিএনএ স্যাম্পল মিলিয়ে আইডেন্টিফিকেশন প্রসেস করা হবে। যদিও গুজরাটের একজন সিনিয়র হেলথ অফিসার তিনি এই গোটা ব্যাপারটি কনফার্ম করেছেন, তবে এক্স্যাক্টলি ডেথ টোল কত তা নিয়ে কিন্তু মুখ খোলার কোন রকম অবকাশ গুজরাট প্রশাসন থেকে পাওয়া যায়নি। আমরা জানি যে 230 জন প্যাসেঞ্জার ছিলেন, 12 জন ক্রু মেম্বার ছিলেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। তার মধ্যে একজন প্যাসেঞ্জার মিরাকুলাসলি একেবারে বরাত জোরে বেঁচে গিয়েছিলেন, 11A সিটে তিনি বসেছিলেন। তবে জেজে হসপিটাল অর্থাৎ জেবি হসপিটাল, এই জেবি হসপিটালে মেডিকেল কলেজে কজন মারা গিয়েছেন ঠিক ক্র্যাশ সাইটে যখন পয়েন্ট অফ ইম্প্যাক্ট হয় তা নিয়ে কিন্তু এখনো অফিসিয়ালি কোন রকম সংখ্যা বলা হয়নি গুজরাট প্রশাসনের তরফ থেকে। বেশ, ধন্যবাদ ইলমাস।